শাড়ি নেবো এটাই ঠিক আছে। এটা হ্যাঁ ধরো বাবা মা হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভিডিওটা সন্ধ্যে থেকে স্টার্ট করলাম, দেখতেই পেলে বহু বছর পর ঝাঁপ দেখলাম। ভালো লাগলো। অফিস থেকে ফেরার পথে দেখলাম ঝাঁপ হচ্ছে, তো একটু দাঁড়িয়ে দেখেই নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। বাড়িতে ফিরে এই যে রেডি হয়ে গেছি। হাওয়া হাওয়া আসছে রে। এই এখানে মাদুর পাতা বইতে খুব ভালো লাগে না? দারুণ হাওয়া এখানে না? বাবা এই শান্তিকা কাপড়টা পুরান মতো কি কি লাগছে? পুরানো মতো পুরানো। হ্যাঁ এই যে এখন বেরিয়ে পড়েছি, এখন আছি অটোতে। হ্যাঁ, বুঝতেই পেরেছো টাইটেল থাম্বনেল দেখে যে পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাচ্ছি। না, তেমন কোনো প্ল্যান ছিল না যে কেনাকাটা করব। এর আগে আমার বান্ধবীর সাথে গেছিলাম, নাইটি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু মার জন্য কিছু নেওয়া হয়নি, বাবার জন্যও কিছু নেওয়া হয়নি, তার জন্যই এসছি। শাড়ি নেবো এটা এটাই ঠিক আছে। এটা হ্যাঁ 850 টাকা ডুয়েলটা। আজকের ভয়েসটা কিন্তু আমি রাতে দিচ্ছি না, সকালে দিচ্ছি, সকালেই পোস্ট করব। রাতে সময় পাইনি, ভিডিও এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দিতে পারিনি। যাই হোক, ওখানে মা তো শাড়ি নিচ্ছে, ছাপা শাড়িই নিয়েছে। এখন যাচ্ছি একটু 8B দিকে। অন্য একটা জিনিস নিতে গেছিলাম, বাট 8Bতে এত ভিড়, মনে হচ্ছিল পয়লা বৈশাখের চৈত্র সেল বসেনি। দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই। যা হোক করে কেনাকাটি করে এই যে কুলফি কিনে নিয়ে এই যে এখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। এই টাইমে যাদবপুর স্টেশনের অটো স্ট্যান্ড প্রচুর ভিড়, লাইন থাকে কিন্তু অটোর দেখা নেই। এই যে ফল কিনে দিচ্ছি, কারণ নীল পুজো আছে কালকেরে, ওই জন্য সোজা চলে এসেছি বাড়ি। কারণ এতগুলো হাতে ব্যাগ ছিল আর ফলের ব্যাগ ছিল, নড়তে পারছিলাম না আমি আর মা। চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনলাম পয়লা বৈশাখে। এই পয়লা বৈশাখ আসলে না অনেক কিছুই মনে পড়ে। অনেক মানুষ বেইমানি করেছে, তাদের কথাও মনে পড়ে। কি করব, সময় চলে যায়, সবাই পরিবর্তন হয়, নিজেকেও পরিবর্তন করতে হবে। প্রথমে একটা নুনের কৌটো নিয়েছি, কারণ নিরামিষের সময় না খুব অসুবিধা হয়ে যায়। আমাদের বাড়িতে যেদিন নিরামিষ হয় আলাদা নুন থাকে, সেখান থেকে নেওয়া হয়, তাও একটা কৌটো থাকলে খুব ভালো হয়। প্রথমেই দেখিয়ে নিই আমার বোনের চুড়িদার, মানে কুর্তি। ওর তো কিছু নেওয়া হয়নি, আমি নিয়েছিলাম। ও মাকে বলেছিল যে আমার জন্য একটা কুর্তি নিয়ে আসবে। ওর কুর্তির কালারটা না ভীষণ সুন্দর হয়েছে, আমার তো পার্সোনালি খুব ভালো লাগেছে। তোমাদের কেমন লাগলো কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই কালারের একটা শাড়ি আছে, দেখো তো কত সুন্দর লাগছে না? একটু ড্যামেজ আছে, বাট ধরতে পারবে না কেউ। খুব সুন্দর কালার। আমার বোন যেহেতু পরিষ্কার, মানে ফর্সা, আমার থেকে ভালোই লাগবে। আর এই পয়লা বৈশাখ আসলে না সত্যি কথা ছোটোবেলার কথা খুব মনে পড়ে। আগে ছোটোবেলায় মা 2-3টে করে জামা দিত, টিপ জামা দিত, যেটা পয়লা বৈশাখে ট্রেন্ডিং আগেকার দিনের বাচ্চাদের। এখনকার বাচ্চারা সেই সব পায় না। যাই হোক, এই যে বোনের কুর্তিটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখাই আমার বাবার গেঞ্জি। এই যে এটা হচ্ছে আমার বাবার গেঞ্জি। বাবা পরে কাজ বাজ করে তো, ওই জন্য একটু কালারটা ডার্ক নিয়েছি, এই যে চকলেট কালারের। কেমন হয়েছে গেঞ্জিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভয়েস দিতে গিয়ে অবশ্যই শুনতে পারবে ব্যাকগ্রাউন্ডে আমার কোকিলে সুন্দর মিষ্টি কণ্ঠস্বর মাঝে মাঝেই ডাকছে। অনেক ভয়েসেই তোমাদের ধরা পড়েছে, তোমরা হয়তো শুনেছ। চলো এবারে আমার দুটো বোনপোর গেঞ্জি দেখাই। ওরা যেহেতু অনেক বড়, আর না আন্দাজটা ঠিক বোঝা যায় না, যা হোক করে দুজনের জন্য নিয়ে এসেছি। একটু টাইট হয়ে যাবে, কী করা যাবে। এই যে দুজনা সেম সেমই প্রায়। এই যে একটা, এইটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি একই টাইপের বাট একটু ডিফারেন্ট। শুনতেই পাচ্ছ কত জোরে জোরে কোকিল ডাকছে, খুব ভালো লাগে। কিন্তু এক এক সময় না খুব বিরক্তিও লাগে, কারণ অনেক সময় সকাল থেকে ডাকে। এই যে আর একটা গেঞ্জি, এই গেঞ্জিটাও সিম্পলের মধ্যে খুব ভালো। আমার আবার সিম্পল জিনিস সত্যিই খুব ভালো লাগে, তো
তোমরা তো জানো, আশা করি বুঝে গেছো আমি সিম্পল মানুষ, থাকিও সিম্পলভাবে, সাজতে গুজতে অত পছন্দ করি না। আমার কি মনে হয় জানো তো, সবসময় যদি সেজে গুজে থাকি আর যদি কোথায় সেজে গুজে যাই তাহলে ফারাক বোঝা যায় না, ওই জন্য আমি সবসময় সাজি না। আর এই যে এইটা হচ্ছে আমার মায়ের ছাপা শাড়ি, খুব সুন্দর না? এটা আছে, আর একটা আছে, একটা দিদিকে দেবে, একটা মা রাখবে। খুব সুন্দর হয়েছে। সব সময় তো লাল নীল পরেই, তো মাকে বললাম যে এই কালারটাই একটা নাও, সব সময় তো এই সব কালার পরো। চলো লাস্ট দেখাই। এটা হচ্ছে জুতো, এটা আমার না, এটা হচ্ছে আমার মায়ের। মায়ের পুজোর সময় যে জুতোটা কিনে দিয়েছিলাম না, সেই জুতোটা না একটু মায়ের পায়ে লাগে, একটু হিল। মা সেই টাইমে বলেছিল নেবো, কিন্তু পুজোর সময় একদম পরে ঘুরতে পারিনি। যারা পুজোর ভ্লগ দেখেছো তারা অবশ্যই শুনেছো যে আমি বলেছিলাম মা মায়ের জুতো পরে কিন্তু পুজো দেখেনি, মা আমার জুতোটা পরেই পুজো দেখেছে, আর মায়ের জুতোটা পরে আমি পুজো দেখেছি। যাই হোক, মায়ের পায়ে পরতে পারে না, তো ভাবলাম এই জুতোটাই মায়ের জন্য কিনে দিই। এই যে মায়ের জুতোটা না পরে একটুখানি দেখছিলাম কেমন হয়েছে, তখন তো আর দেখিনি, তখন মা দেখেছে, মায়ের পায়ে বেশ ভালোই লাগছে। এই যে আমিও একটুখানি পরে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করে নিলাম জুতোর কালেকশান। কেমন হয়েছে বলো তো? মা ডেলি ইউজের জন্য মানে সবসময় তো পরে আর ঘুরবে না, মা এরকম সিম্পল জুতোই পছন্দ করে। মা আবার হিল ফিল একদম পছন্দ করে না, হিল পরে না সত্যি হাঁটা যায় না, এমনি ফ্যান্সির জন্য ঠিক আছে। আর তোমরা তো জানো আমিও এরকম সিম্পল জুতো পরতে পছন্দ করি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবগুলো শপিং কেমন লাগলো জানিও। আমি না বেশি দামের জিনিস পছন্দ করি না, বেশি দামের জিনিস কিনে বা লোককে দেখেই কী হবে, যতটা দরকার ততটুকুনি মানুষ পরে বাঁচলেই যথেষ্ট। তো চলো আজকের জন্য বাই বাই।